আসছে শীতকাল এবং অলরেডি কিন্তু খুব ঠান্ডা লাগছে। তো এত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য আসলে খুব সুন্দর, একদম শুনশান, কোনো মানুষ নেই এখানে। তো আমরা যাচ্ছিলাম সামনে মসজিদের কাছে যাচ্ছিলাম, তো এখানে আমি দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ ঠিক খেজুর গাছ কাটতেছেন, যেখান থেকে রস সংগ্রহ করবে। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি চাচা গাছ কাটতেছে এবং এই রস কিন্তু সবাই পছন্দ করেন। রসের পিঠা, হ্যাঁ, বা কাঁচা রস, এটা কিন্তু অনেকেই পছন্দ করেন। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গাছ কাটতেছেন? গাছে কেমন রস হয় আপনার ভাড়ে? কাটতে জানি তো কি বলতে, আজ প্রথম কাটতেছেন? আগে কাটেননি এই গাছগুলো? আগে কাটছি তো রস একটু কম বেশি। এরকম একটা ছোট গাছে কতটুকু করে রস হয়, মানে একদিন কাটলে? একদিন কাটলে রস কতটুকু করে হয় জানেন? একবার হয় এক গাছে, একবারও হয়, আবার তার কমও হয়। এটা তো সপ্তাহে একদিন করে কাটে না? সপ্তাহে একদিন করে কাটে, তাই তো? প্রতিদিন কাটলে রস হয় না? না, কাটা যায় না। ও, প্রতিদিন কাটে রস হয় না, তাই তো? এটা ঘোলা। ও, এখন বাজে, হ্যাঁ, 1:30 বাজতে গেছে। তো নামাজের জন্য আমরা সামনে যাচ্ছি, মসজিদ, ওই মসজিদের নামই করে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে আমাদের বাড়ি পাটকেল ঘাটাতে। এখানে সত্যি খুব দারুণ একটা পরিবেশ, অনেক সুন্দর গাছ। এই গাছগুলো কি সব কাটবেন? এখানে আশপাশে যা আছে এগুলো তো সব সরকারি গাছ না কাকা? এগুলো সরকারি গাছ না? হ্যাঁ, না, এগুলো মালিকানা না, এগুলো সরকার 100%। এই পাশে হচ্ছে মালিকানা থাকবে, কিন্তু এই পাশে কোনোদিন মালিকানা থাকবে না। না, এই জমির ভিতরে খাসটা এইদিকে। খাস কোন দিকে? এইদিকে। এইদিকে খাস? এই জমির ভিতরে, এই রাস্তা জমির ভিতরে? জমির পার দিয়ে। ও আচ্ছা, জানা নেই। তো এখন এখানে যে প্রকৃতি দেখালাম, এবং দেখেন বাতাস, শীতের যে বাতাস অলরেডি কিন্তু এটা আসতেছে। এটা কোন দিকের বাতাস বলে? পূব, পশ্চিম, এটা পূবের বাতাস। যখন পূব দিক থেকে বাতাস হয় তখন ঠিক ঠান্ডার আগমন ঘটে, এবং সেটাই কিন্তু হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ, আর এই দিক থেকে যখন বাতাস আসে দক্ষিণ দিক থেকে, তখন কিন্তু গরমের আবহাওয়া আসে। এবং দেখেন বাতাস আসতেছে, এটা পূব এবং পশ্চিম কোনাকুনি বাতাস আসতেছে। পশ্চিম ঠিক এই দিকে না, সরি, এই দিকে হবে মনে হয়, এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে পূব পশ্চিম কর্নার করে আসতেছে, যার মাধ্যম দিয়ে হয়তো ঠান্ডার আগমন ঘটতে পারে এবং ঘটতেছে। তো সবাই দোয়া করবেন। আর এই প্রাকৃতি দেখালাম, কেমন ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জেলা থেকে দেখছেন তাও অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।